নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, এবার থেকে কিন্তু আইএসএল এর নতুন একটা চ্যানেলে খেলা দেখা যাবে। মানে এতদিন যে চ্যানেলগুলোয় খেলা দেখাতো সেখানে তো দেখাবেই, সাথে সাথে নতুন চ্যানেল আরো একটা এক্সট্রা কিন্তু যোগ করা হচ্ছে, যেখানে লাইভ আইএসএল এর খেলা দেখাবে। তো সেই চ্যানেলটা হচ্ছে স্টার স্পোর্টস 3। এতদিন যেমন স্পোর্টস 18 চ্যানেলে খেলা দেখাতো কিংবা জিও সিনেমা অ্যাপেও খেলা দেখা যেত, সেটা তো দেখা যাবেই। সাথে সাথে কিন্তু স্টার স্পোর্টস 3 চ্যানেলেও কিন্তু এবার থেকে আইএসএল এর লাইভ খেলাগুলো দেখা যাবে। তো অনেকেই স্পোর্টস 18 চ্যানেলে খেলা দেখতে পারতেন না, তাদের জন্য কিন্তু এটা এবার ভালো হলো। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস কিন্তু বর্তমানে ক্লোজ ডোর প্র্যাকটিস হচ্ছে। এবার প্র্যাকটিসে যেটা মূলত হচ্ছে সেটা হলো ফিটনেস কোচ জ্যাভিয়ার স্যাঞ্চেজ কিন্তু ট্রেনিং করাচ্ছে। জ্যাভিয়ারের নিজস্ব কিছু ট্রিক্স আছে, পদ্ধতি আছে। প্র্যাকটিসের বেশিরভাগ সময়টাই কিন্তু ফিটনেসের ওপরই জোর দেওয়া হয়। এছাড়া কিছু সেট পিস ড্রিলসও হচ্ছে। সেট পিসে উন্নতি করাই এখন অস্কারের লক্ষ্য। সাথে কিন্তু কিছু সিচুয়েশন প্র্যাকটিসও হচ্ছে। সিচুয়েশন প্র্যাকটিস নিয়ে আর কিছু বলছি না। এবার গত দুদিন ধরে একটা চিন্তা কিন্তু সমর্থকদের মাথায় রয়েছে, যে মাদি তালাল আর সাউল ক্রেসপো প্র্যাকটিস করছে না। তো বলে রাখি বন্ধুরা, মাদি তালাল কিন্তু অলরেডি প্র্যাকটিসে যোগ দিয়ে দিয়েছে। মাদির কিন্তু কোনো চোট নেই। এবার সাউল ক্রেসপো শুধু ফিজিক্যাল করে প্র্যাকটিস ছেড়ে চলে যাচ্ছিল, এবং সাউলের কিন্তু একটা চোটও আছে। সেটা নিয়ে অনেকেরই চিন্তা ছিল। সাউল এমআরআইও করিয়েছিল, এবং যতটুকু শোনা যাচ্ছে রিপোর্ট কিন্তু মোটামুটি ভালোই এসেছে। সাউলের চোটটা কিন্তু বেশি গুরুতর নয়। যতটুকু শোনা যাচ্ছে চেন্নাই ম্যাচে কিন্তু সাউল খেলার জায়গায় থাকবে। আপাতত সাউলকে কিন্তু বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি, তো সামনে নর্থ ইস্ট ম্যাচে মোহনবাগানের ডিফেন্স লাইনটা কিন্তু পুরো ফাঁকা। আশিস রাইয়ের চোট, সুভাশিসও কাঠ সমস্যার জন্য থাকবে না। আগের দিন প্র্যাকটিসে দীপক টাংরিকেও দেখা যায়নি। শোনা যাচ্ছে পার্সোনাল কাজে দীপক বাড়িতে গেছে। দেখা যাক এবার মোহনবাগানের ডিফেন্সে কি মেরামতি করা হয়, কারণ তাদের রাইট ব্যাক লেফট ব্যাক দুটো পজিশনই আগামী ম্যাচে ফাঁকা। সেখানে একটা পজিশনে হয়তো দীপেন্দু খেলবে, আরেকটা পজিশনে বা আরেকটা সাইড ব্যাকে কাকে খেলানো হয় সেটাই কিন্তু এবার দেখার। তো দেখা যাক এবার কি হয়। এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি, তো প্রথমেই বলি 10 তারিখ দিল্লি হাইকোর্টে কিন্তু আনোয়ার আলীকে নিয়ে হিয়ারিং হবেই। কারণ ফিফা বললেও বলা হচ্ছে যে এআইএফএফ সেটা মানবে না। কোনো ডাইরেক্ট নোটিশ যেহেতু ফিফার কাছ থেকে আসেনি, তাই নাকি এআইএফএফ সেটা মানবে না। এই ব্যাপারটাই 10 তারিখ হাইকোর্টে তোলা হবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে, যে এরকম একটা নোটিশ এসেছে ফিফার তরফ থেকে, সেটা সবাইকেই কিন্তু মানতে হবে। এবং আনোয়ার আলীর হিয়ারিং স্থগিত রাখতে হবে যতক্ষণ না ফিফা নতুন কোনো আরএসটিপি রুল আনছে। এবার যেটা ব্যাপার হচ্ছে, ফিফা ওইভাবে কোনো কাউকে নোটিশ পাঠাক কি না পাঠাক, যেই বিজ্ঞপ্তিটা ফিফা অলরেডি জারি করে দিয়েছে সেটা কিন্তু বা পাবলিশ করা হয়েছে, সেটা কিন্তু সবাইকে মানতে হবে। সেটা সব পার্টি জানে। আগামী 10 তারিখ কোর্টে কিন্তু সেটাই বলা হবে, যাতে করে আনোয়ার আলীর মামলা আপাতত স্থগিত রাখা যায়। দেখা যাক এখন কি হয়। এরপর ইস্ট বেঙ্গলের দুজন প্লেয়ারের কথা বলি, যারা বড় পুরস্কার পেল। তারা হচ্ছে মাদি তালাল আর ডিমিট্রিয়স ডিয়ামান্টকস। ব্যাপারটা হচ্ছে আইএসএল টিম অফ দ্য উইকের জায়গা করে নিয়েছে এই দুটো প্লেয়ার। সাথে মোহনবাগানের গ্রেগ স্টুয়ার্টও আছে। তো দুই প্রধানের 3 ফুটবলার আইএসএল এর টিম অফ দ্য উইকের জায়গায় পাওয়ায় সমর্থকরা কিন্তু খুবই খুশি। ইস্ট বেঙ্গল সমর্থকরা তো তালাল আর ডিয়ামান্টকসের পারফরমেন্সে খুবই খুশি, এবং যাতে আগামী ম্যাচগুলোতে এই দুটো প্লেয়ার আরো ভালো করে খেলে সেটাই চাইছে সমর্থকরা। এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি, তো শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স দলে এই শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে প্রচুর রদবদল হতে চলেছে। অনেক প্লেয়ার কেরালা ব্লাস্টার্স দলে আসবে, এবং অনেক প্লেয়ারই দল ছেড়ে বেরিয়ে যাবে। কেরালা যেমন রাহুল কেপিকে মার্কেটে ওপেন করে দেবে শোনা যাচ্ছে, কারণ ওই পজিশনে তাদের কিন্তু কোরো সিং রেডি হয়ে গেছে। কেরালা দলটা থেকে আবারও ইনকামিং হতে পারে কিন্তু কলকাতা দলগুলোতে। দেখা যাক এখন কি হয়। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো ইস্ট বেঙ্গল কিন্তু এই ট্রান্সফার উইন্ডোতে ভারতীয় বেশ কিছু প্লেয়ার রিক্রুট করতে চাইছে ইস্ট বেঙ্গল। ভারতীয় প্লেয়ার রিক্রুটের ক্ষেত্রে যে পজিশন দুটো মেন, সেগুলো হলো সাইড ব্যাক পজিশন আর উইং পজিশন। তো ভালো একটা অন্তত ভারতীয় সাইড ব্যাককে নিতে চাইছে ইস্ট বেঙ্গল এই উইন্টার উইন্ডোতে, কারণ ইশু কুমারকে ফুললি ফিট এই সিজনে আর হয়তো পাবে না ইস্ট বেঙ্গল। সেক্ষেত্রে একটা অন্তত সাইড ব্যাক অত্যন্ত জরুরি, এবং সেখান থেকে একটা ভারতীয় সাইড ব্যাক খোঁজার কিন্তু চেষ্টা করা হচ্ছে। এছাড়া একজন উইঙ্গারকেও কিন্তু মোটামুটি যদি বাজেটের মধ্যে পায় ইস্ট বেঙ্গল, একজন উইঙ্গারও নিতে চাইছে তারা। খুব হাইফাই টাকা হলে হয়তো তাদের পেছনে যাবে না, কিন্তু মোটামুটি বাজেটের মধ্যে একজন সাইড ব্যাক আর একজন উইঙ্গারকে কিন্তু নিতে চাইছে ইস্ট বেঙ্গল। দেখা যাক এখন কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।